নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ইনভেস্ট করবেতে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমি স্টক মার্কেট রিলেটেড এডুকেশন ভিডিও বানাতে থাকি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো আমরা কিভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করব, সে কোম্পানিটা আগামী ফিউচারে তার গ্রোথ প্রবাবিলিটি কতটা। তার জন্য দু ধরনের অ্যানালাইসিস রয়েছে, এক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা রয়েছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা লং টার্ম ইনভেস্টার, মানে যাদের 2 ইয়ার্স 5 ইয়ার্স হোল্ডিং রাখবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে যারা ধরুন শর্ট টার্ম ইনভেস্টার, মানে 8 মাস 4 মাস 2 মাস, বা যারা ডে ট্রেডার বা যারা ইন্ট্রাডে করে তাদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস বা যেটাকে আমরা বলি চার্ট প্যাটার্ন গ্রাফ খুব গুরুত্বপূর্ণ। তো আসা যাক আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা যাক। তো এটা আমার picker.phinology.in এর ওয়েবসাইট। এখান থেকে আপনারা ফ্রিতে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। তো আমি আইটিসি শেয়ার নিয়ে আজকে আলোচনা করি, এটা উদাহরণস্বরূপ আলোচনা করা যায়। তো এখানে রয়েছে কি কোম্পানি এসেনশিয়াল। কোম্পানি এসেনশিয়াল কি রয়েছে? মার্কেট ক্যাপ, এন্টারপ্রাইজ ভ্যালু, নম্বর অফ শেয়ার, পিই, পিবি, ফেস ভ্যালু, ডিভিডেন্ড ইল্ড, বুক ভ্যালু, ক্যাশ, ডেপ্থ, প্রমোটার হোল্ডিং, ইপিএস, সেলস গ্রোথ, আরওই, আরওসিই, প্রফিট গ্রোথ। ওকে, তো এগুলো ডিটেলস সম্পর্কে প্রত্যেকটা ইনভেস্টার খুব জানা গুরুত্বপূর্ণ। তো আমরা আসা যাক আজকে মার্কেট ক্যাপ কি। কোনো কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে ওই কোম্পানিটার একটা আউটস্ট্যান্ডিং শেয়ারের মোট বর্তমান মূল্য। মানে এটাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করব? তো নম্বর অফ শেয়ার মানে আউটস্ট্যান্ডিং শেয়ার, এই পরিমাণ শেয়ার ইনভেস্টরদের কাছে তাদের পোর্টফোলিও হোল্ড আছে, মাল্টিপল যদি কারেন্ট প্রাইস 430 এটাকে দিয়ে যদি আমি মাল্টিপল করে দিই, তাহলে টোটাল মার্কেট ক্যাপ মানে বর্তমান মূল্য কত সেটাকে আমরা বার করতে পারি। তারপরে কি, তারপর আসা যাক এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালু কি? এই এন্টারপ্রাইজ ভ্যালু একটা ম্যাট্রিক যা একটা কোম্পানির মোট মূল্য নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তার ভ্যালুয়েশনটা কত? ধরা যাক আমি এখন আইটিসি কোম্পানিকে পুরোটাই কিনবো, সেই কেনার জন্য আমার তার ভ্যালুয়েশন কত, মানে বর্তমান মূল্য কত, সেইটাকে ক্যালকুলেশন করার জন্য আমার এন্টারপ্রাইজ ভ্যালু খুব গুরুত্বপূর্ণ। তো এন্টারপ্রাইজ ভ্যালুটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি তারও একটা ফর্মুলা রয়েছে। তার ফর্মুলা হচ্ছে মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপ প্লাস ডেপ্থ, মানে আইটিসি কোম্পানি এই মুহূর্তে ব্যাংকের কাছ থেকে বা কারো কাছ থেকে ধার রয়েছে 4.5 CR মাইনাস ক্যাশ করলেই আমার তার এন্টারপ্রাইজ ভ্যালুটা বেরিয়ে যাবে। নম্বর অফ শেয়ার কি? নম্বর অফ শেয়ার মানে হচ্ছে নম্বর অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইন দ্য কোম্পানি। মানে আউটস্ট্যান্ডিং শেয়ার কি? আউটস্ট্যান্ডিং শেয়ার মানে কতগুলো ফরেনার বা আমাদের দেশের ইনভেস্টার বা পাবলিক এই শেয়ারে তাদের পয়সা ইনভেস্ট করেছে, বা কতগুলো শেয়ার কোম্পানি তাদের ট্রেডিং এর জন্য বাজারে ছেড়ে রেখেছে, সেটা হচ্ছে নম্বর অফ শেয়ার। তো এখানে কিছু জিনিস দেখার খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে গেলাম। তো এখানে আমরা দেখতে পাবেন প্রমোটার হোল্ডিং, ডিআইআই, এফআইআই, পাবলিক, প্রমোটার অ্যান্ড আদার্স, এগুলোর একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে। তো ডিআইআই মানে কি? ডিআইআই মানে ডোমেস্টিক
ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যার মধ্যে পড়ে রিলায়েন্স, এইচডিএফসি, এলআইসি, ওকে। এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে কি যারা বিদেশ থেকে ইনভেস্ট করছে তাদেরকে ফরেনার বলা হয়। যেমন তার মধ্যে ব্ল্যাক রক গুরুত্বপূর্ণ, যার কাছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের 30% শেয়ার যার পোর্টফোলিওতে রয়েছে, যার নাম হচ্ছে ব্ল্যাক রক। আর কি সাচম্যান গোল্ড, যা পাবলিক মানে কি আপনার আমার মতো রিটেলার ইনভেস্টরদেরকে পাবলিক ইনভেস্টর বলা হয়। প্রমোটার মানে কি প্রমোটার হোল্ডিং একটা কোম্পানির শেয়ারের যে ফাউন্ডার, যে প্রতিষ্ঠাতা, তার কত পার্সেন্ট, তার 0, মানে তার কোনো শেয়ারই নেই। এরকম আপনারা আইটিসির মতো এইচডিএফসি ব্যাংকও দেখতে পাবেন, যার কোনো প্রমোটার কোনো হোল্ডিংই নেই। তো প্রমোটার হোল্ডিং নেই মানে যে শেয়ারটা খারাপ, এইরকম কোনো মানে নেই। তো এবার আমরা এখান থেকে দেখব ইনভেস্টার লিস্ট। আপনারা দেখুন, গোল্ডম্যান সাচ ট্রাস্ট মানে ফরেনার ইনভেস্টার, এফআইআই। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, এফআইআই। লাইফ ইন্স্যুরেন্স কোঅপারেশন মানে আমাদের ডিআইআই। এসবিআই নিফটি 50 ইটিএফ মানে আমাদের ডিআইআই। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই থাক, কারণ পিবি রেশিও, পি রেশিও এগুলো নিয়ে অন্য কোনো আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।